মায়া দয়া বেশি, কিন্তু বান্দার যেদিন মালাকুল মাউত আজরাইলের তাবায় পড়ে যাবে, সেদিন তোর সব স্বপ্ন ভেঙে যাবে, দুনিয়া তোরে ত্যাগ করবে, সব হারাইয়া আবার আমার কাছে দাঁড়াইতে হবে, পাই পাই করে হিসাব নিব। যখন হিসাবে গরমিল হবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্য উত পেতে বসা, তোদেরকে ধরার জন্য বসা, উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন উত পেতে জাহান্নাম তোদেরকে ধরার জন্য বসা, সীমা লঙ্ঘন করছ। বারবার আলেমরা বুঝাইলো মানলি না, ইমাম বুঝাইলো মানলি না। সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা। তুই কি মনে করছ কিছুদিনের জন্য তোরে রাইখা ছাইরা দিব? দুনিয়ার জেলখানা নয়, যুগের পর যুগের পর যুগ থাকতে হবে। কথা কি বুঝতেছেন? ইল্লা হামিমান ওয়া জাযাআ ওয়াফাকা। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তুই কি মনে করছ এখানে তোরে খানা পিনা দেওয়া হবে, ফুর্তি আমোদ করতে পারবি? না বন্দা না, কলিজাটা পর্যন্ত শুকিয়ে যাবে, পানির চিৎকারে হাজার হাজার বছর পর্যন্ত কাঁদতে থাকবে। এরপরও মালিক জবাব দেয় না গো, মালিক জবাব দেয় না, মালিক জবাব দেয় না। ফেরেশতারা বলবে আল্লাহ, নাফরমানটা বারবার চিৎকার দেয়। 1000 বছর পর আল্লাহ কয় কেন চিৎকার দেয়? মালিক পানি পানি বলে কান্দে রে, পানির জন্য আপনার বান্দা কান্দে। আল্লাহ তখন বলে দুনিয়াতে আমি টিউবওয়েলের পানি দিলাম তারে ঠান্ডা বানাইয়া। এই যে শীতের মৌসুম, শীতের মৌসুম বলুন আমাদের যুক্তিতে ধরে, আমাদের ব্রেইনে ধরে, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি তো ঠান্ডা হওয়ার কথা, কথা কইনা দি। আমাদের ব্রেইনে ধরে টিউবওয়েলের পানিটা ঠান্ডা হওয়ার কথা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রচন্ড ঠান্ডার মধ্যে টিউবওয়েলে যত চাপ দেওয়া হয়, পানিটা যেন গরম করে বাহির করা হয়। আল্লাহ কয় আমি গরম পানি দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম রে। এত নিয়ামত খাইলি, এত নিয়ামত খাইলি, ঠান্ডার সময় গরম পানি দিলাম। বান্দা একবার চিন্তা করে দেখ, আমাদের ব্রেইনে ধরে গরমের সময় টিউবওয়েলের পানি গরম থাকার কথা, কিন্তু গরমের সময় টিউবওয়েলের পানিটা হয় ঠান্ডা। বান্দা দেখ তোর জন্য কত নিয়ামত রাখছিলাম, এত খাইলি, এত খাইলি, এত নিয়ামত ভোগ করলি, ঠান্ডা পানি খাওয়াইলাম, মিষ্টি পানি পান করাইলাম, একদিন পানিটা পান করে শুকরিয়া আদায় করলি না, একদিন আমি আল্লাহর গোলামি করলি না। এত নিয়ামত দেওয়ার পরেও বান্দা আমারে ডাকলি না। শেষ রাত্রে আমি আইসা বন্দাদেরকে ডাকি, আয় বন্দা ঘুমাইস না, কতর কি লাগবে আমার কাছে জানা, দুনিয়ার মানুষের কাছে খুঁজবি না, কারো কাছে বলবি না, আমি আল্লাহ তোর কাছে আসছি, বল বন্দা কি চাস। কিন্তু বন্দায় জবাব দিব কেমনে? বন্দার তখন খালি ঘুমটা লাগছে, সারা রাত আকাম কুকাম করে বন্দায় আবার ঘুমাইছে ফজরের সময়। আল্লাহ কই এই নাফরমানরে আমি 60-70 বছর হায়াত দিলাম গো, এত সময় তারে হায়াত দেওয়ার পরেও আমার দেওয়া নিয়ামত খাইল, আমার দেওয়া নিয়ামত ভোগ করলো। বন্দারে বারবার সতর্ক করলাম, দুনিয়ার জমিনে তারে বারবার আলেম পাঠাইয়া সতর্ক করলাম, কিন্তু আমি আল্লাহর গোলামি করলো না। এটাও জানায় দিলাম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের বিষয়টাও নবীর দ্বারায় জানায়া দিলাম। এরপর আমি বললাম, আল্লাহ বলেন আমি এটাও জানায়া দিছি কুল্লু
নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ দে মরণশীল, প্রত্যেকটা মানুষ দে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সেটাও জানায়া দিছি। তার চোখের সামনে থেকে তার দাদারে নিছি, তার চোখের সামনে থেকে তার বাবারে নিছি, তার আত্মীয় স্বজন নিয়ে গেছি, তার কালো চুল সাদা করে দিছি, তার দাঁতগুলি শক্ত ছিল লড়াচড়া শুরু করায়া দিছি, চোখের জ্যোতি কমায়া দিছি, চামড়াগুলি ডিল করে দিছি। এতগুলা সিমটম পাওয়ার পরেও বান্দা সুজা হইল না, তেরামি করলো, তেরামি করলো, তেরামি করলো। আজকা বুঝি জাহান্নামে আইসা চিৎকার দেয় বান্দা পানি খাওয়ার জন্য। এই ফেরেশতারা শুন, নাফরমানরে পানি দিব না। দুনিয়ায় পানি পান করাইলাম, আমি আল্লাহর নাফরমানি করছে, আমার জমিনে হাইটা আমার নিয়ামত খাইয়া তাকব্বুরি দেখায়া চলছে, বুক ফুলায়া হাঁটছে, আমার গোলামি করে নাই, শয়তানের ওয়াসওয়াসায় চলছে। আজকে আমার কাছে পানি চায়, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন পানি দে, জনমের স্বাদ মিটায়া দে। পানি চায় তো দে, বান্দারে নাফরমানরে পানি দে, দে নাফরমানরে ভালো করে পানি খাওয়ায়া দে। তখন কি পানি দিবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এটা এমন একটা পানি, যেই পানিটা আপনি আমার শরীরের রক্ত, আপনি আমার শরীরের পুজ আর বিষাক্ত। এই শরীর থেকে গলে গলে সূর্যের আলোতে এক নাম্বার হলো মাথার মগজ নাই, গলে গলে নিচের দিকে পড়ে, অন্যদিকে জাহান্নামের আগুনে শরীর যে পুরাইব। আপনারা গ্রিল দেখছেন নি, মুরগি যে পোড়ায়, এইভাবে শরীর পুরাইলে কিছু পানি বাহির হয়, রক্ত বাহির হয়, পুজ বাহির হয়, এগুলা জাহান্নামের নিচে গিয়া জমা হবে, আবার জাহান্নামের আগুনে টকবক করে উতরাইতে থাকবে। এমন বিষাক্ত পানি আল্লাহ জাহান্নামীদেরকে দিবে, পান কর। জাহান্নামীরা হাজার হাজার বছরের পানির পিপাসা। পানিটা গরম না ঠান্ডা রে, পানিটা গরম না ঠান্ডা একবারও চিন্তা করলো না, কারণ এত বছরের পানির পিপাসা, ঠান্ডা না গরম একবারও চিন্তা করলো না। তাই পানিটা লইয়া যেই মাত্র বান্দা পান করতে গেল, পান করার সাথে সাথে তার অস্তিত্ব নেই। দুনিয়ার গরমের আগুন না, দুনিয়ার আগুনের গরম না, জাহান্নামের আগুনের গরম। এই পানি পান করার সাথে সাথে জিহ্বা সহ, গলা সহ, পেটের নারী পুরি সহ গলে 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 পায়খানার রাস্তায় বাহির হবে। জাহান্নামীর একটা চিৎকার দিয়া কইবে, আল্লাহ এ কেমন পানি পান করাইলাম মালিক, এমন পানি আপনার কাছে আমি চাই নাই। আল্লাহ কি এমন পানি পান করাইলা? আল্লাহ বলেন আল্লাহ বলেন, এ নাফরমান, এখন বুঝ মজা কেমন লাগে, এখন বুঝ মজা কেমন লাগে রে। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি। আজকে তুই এই জায়গাতে এসে আমার কাছে পানি চাস, বান্দারে জাযাআ ওয়াফাকা। কেমন লাগে এখন বোঝ। এতক্ষণ তো পাইছিলেন শারীরিক কষ্ট, আল্লাহ যখন বলবে জাযাআ ওয়াফাকা, তখন মানুষের শুরু হবে মানসিক কষ্ট। তার মানে মালিক আমাদেরকে আরো কাঠা গায়ে লবণ লাগায়া দিল। এক তো কষ্ট, আল্লাহ কয় বুঝো মজা কেমন লাগে। আমার যুবক ভাইরা, প্রশ্ন হলো আল্লাহর কি মায়া দয়া লাগবে না? এই ভালো করে শুনেন, দুনিয়াতে আল্লাহর নাম রহমান। আস্তিকের জন্য রহমান, নাস্তিকের জন্য রহমান। আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়, কারণ রহমান নামের গুণে আমরা খানা খাই। কিন্তু পরকালে আল্লাহর সূরত হবে দুইটা, একটা হবে রাহিম, এটা হলো মুমিনের জন্য, নেককারদের জন্য মায়া দয়ার কোনো অভাব নাই। আর একটা হবে কাহার, এই নাফরমানের জন্য আল্লাহ বড় ভয়ঙ্কর হবে গো। যেই ভয়ঙ্কর রূপ দেখে আদম থেকে নিয়ে
ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহসই পাবে না। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি। কেন বলবে? আল্লাহ সেদিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, হুঙ্কারের পর হুঙ্কার দিবে, নাফরমানদের অস্তিত্ব থাকবে না। এই পরিস্থিতির থেকে বাঁচতে হলে বলুন প্রথম নাম্বার কি দরকার? ঈমান। জোরে কোন প্রথম নাম্বার কি দরকার? এই দুই নাম্বার হলো নেকামল। ঈমান আর নেকামল লইয়া যদি কবরে যাই গো, আল্লাহ কয় আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। চিৎকার দিয়া কোন সুবহান।